ভালো স্ত্রীর 4টি চিহ্ন থাকে। এই 4টি চিহ্ন যদি আপনার স্ত্রীর মধ্যে থাকে তাহলে বুঝবেন যে আল্লাহ পাক আপনার স্ত্রীকে আপনার জন্য নিয়ামত হিসাবে পাঠিয়েছে, আপনার জন্য নিয়ামত। মিশকাত শরীফের 3732 নম্বর হাদিস। খুব খেয়াল করেন মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, আপনার মধ্যে যদি এই 4টি গুণ না থাকে তাহলে আপনার মধ্যে নিয়ে আসেন, নিয়ে এসে আপনার স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। আপনার স্বামীর আদর্শবান স্ত্রী হন। যদি আদর্শবান স্ত্রী হতে পারেন তাহলে দুনিয়াতেও শান্তিতে পাবেন, পরকালেও আপনি শান্তিতে থাকতে পারবেন। 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী, ওই স্ত্রী সবচাইতে ভালো, সবচাইতে নেককার যে স্ত্রীর দিকে তাকাইলেই স্বামীর চক্ষুটা শীতল হয়ে যায়, স্বামী আনন্দ পায়, স্বামী সন্তুষ্ট হয়ে যায়। মানে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে, কথাবার্তার মাধ্যম দিয়ে, মিষ্টি সুরে কথা বলার মাধ্যম দিয়ে বা বিভিন্ন পোশাক আশাক সাজগোজের মাধ্যম দিয়ে স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করে বা সন্তুষ্ট রাখে, এমন স্ত্রী হলো ওই স্বামীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত, ও হলো নেককার স্ত্রী। মুসলমান মা বোনেরা আমার, অথচ আমরা দেখতে পাই অনেক পুরুষ ভাইরা অভিযোগ করে, সারাদিন যখন কাজ কর্ম করে বাসার ফেরত আসি আমরা, তখন আমার স্ত্রী আমার সাথে ভালো করে কথা বলে না। মুসলমান মা বোনেরা আমার, আপনি কিন্তু আপনার আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি নিয়ামত স্বরূপ স্ত্রী আপনার স্বামীর জন্য হতে পারবেন না। এজন্য আল্লাহ নবী বলে দিয়েছেন, বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে যদি স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে দেয়, ওই স্ত্রীকে আল্লাহ দুনিয়ার জমিনে কল্যাণের মধ্যে রাখবে এবং পরকালেও তার জন্য আমার আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত রেডি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, আপনারা খবরদার স্বামীর সাথে কখনো তাদেরকে নারাজ করে কোনো কাজ করবেন না। সে যখন বাসায় আসবে, আসার পরে আপনার টার্গেট থাকবে আপনার স্বামীর এখন কি প্রয়োজন, টাওয়াল লাগে, চা লাগে, সব কিছু আপনি তাকে আগায়া দিবেন এবং তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। আপনার সংসারে যদি কাজও থাকে ওটা ফেলে রেখে আপনি তার পিছনে পিছনে একটু দৌড়াবেন, দেখবেন আপনার স্বামী সন্তুষ্ট হয়ে যাবে। সারাদিন ক্লান্ত শ্রান্ত দেহ, দেখবেন যে মুহূর্তের মধ্যেই সে একটা অন্যরকম এনার্জি তার শরীরের মধ্যে চলে আসবে। 2 নম্বরে আল্লাহ নবী বলে দিয়েছেন, যেই স্ত্রী স্বামীর বৈধ কাজের উপরে সর্বসময় সন্তুষ্ট থাকে, বৈধ কাজগুলো সে মানার জন্য চেষ্টা করে, স্বামী যে বৈধ আদেশগুলো করবে, যে স্ত্রী ওই বৈধ কাজগুলো মানার জন্য চেষ্টা করবে। স্বামী যদি বলে অমুক জায়গায় যেতে হবে, আমার সাথে স্ত্রী যাবে, কিন্তু যদি সেটা না জায়েজ হয় তাহলে যাওয়া যাবে না। যেমন কোনো স্বামী যদি বলে সিনেমা হলে যাব, স্ত্রী যদি না যায়, এখানে স্ত্রীকে আল্লাহ পাক সওয়াব দিবেন, আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হবে। কিন্তু কোনো বৈধ জায়গায় যদি স্বামী যেতে বলে, তাহলে স্ত্রী যদি না যায় তাহলে সেটাই হবে তার জন্য নারাজ। এ মুসলমান বন্ধু আমার, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কোন বৈধ কাজে স্বামী যখন তোমাকে আদেশ করবে, ওইটা তোমার উপরে মানা তোমার উপরে ফরজ, দায়িত্ব, কর্তব্য। এই জন্য আল্লাহ নবী বলে দিয়েছেন, যদি কোনো মহিলা মানতে পারে, বুঝে নিও ওই স্বামীর জন্য আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ওই স্ত্রী নিয়ামত স্বরূপ পাঠানো হয়েছে, ওই স্ত্রী নিয়ামত স্বরূপ পাঠানো হয়েছে। 3 নম্বরে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, স্বামীর ইনকামের উপরে স্ত্রী সন্তুষ্ট থাকতে হবে এবং ওই ইনকাম অনুযায়ী তার চাহিদা রাখতে হবে। স্বামী যদি 10,000 টাকার ইনকাম করে, ওই 10,000-এর মধ্যেই সে কতটুকু প্রাপ্য হয় বা তার কি চাহিদা, এই চাহিদাকে সীমাবদ্ধ রাখবে। অনেক স্ত্রী আছেন যাদের চাহিদা বেশি হওয়ার কারণে স্বামীরা হালাল উপায় ইনকাম ছেড়ে দেয়, হারাম পথে পা বাড়ায়। ও দেখে আমার স্ত্রী এত চাহিদা, তাকে দিতে হলে আমাকে হারাম পথে পা বাড়াতে হবে। এই জন্য অনেক স্বামী আছে এমন, স্ত্রীর অতিরিক্ত বিলাসিতা আর চাহিদার কারণে হারাম পথে পা বাড়ায়। আছে না নাই? অনেক স্ত্রী আছে এরকম, অনেক স্ত্রী আছে যারা অতিরিক্ত বিলাসিতা করে, অতিরিক্ত চাহিদা আছে, আর স্বামী আস্তে আস্তে 2 নম্বরে ইনকাম শুরু করে। এটা করা যাবে না। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন, নেককার স্ত্রীর গুণ হলো 4 নম্বরে যে স্বামীর জায়েজ কাজের, যেটা স্বামী যেটা পছন্দ করবে স্ত্রীও সেটা পছন্দ করবে। কোনো জায়েজ জিনিস যদি পছন্দ করবে, স্ত্রীরাও সেটা পছন্দ করবে। অনেক স্বামী আছে, পৃথিবীর সকল স্বামী তার পছন্দ হলো বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে, কিন্তু এটা অনেক স্ত্রী পছন্দ করে না। স্বামীর পছন্দের সাথে তার পছন্দ মেলে না। স্বামী পছন্দ করে আমার মা বাবার সাথে আমি থাকবো, বিয়ের পরে স্ত্রী বলে দেয়, তুমি যদি তোমার মা বাবার সাথে থাকো তাহলে আমার সাথে থাকার দরকার নাই, হয় তোমার মাকে রাখবে আর না হয় আমাকে রাখবে। অনেক স্ত্রী আছে এরকম যারা এমন কথা বলে, ওই স্ত্রী কখনো ভালো স্ত্রী হতে পারে না, ওই স্ত্রী কখনো নেককার স্ত্রী হতে পারে না। আজকে অধিকাংশ বৃদ্ধাশ্রমে মা বোনরা যারা থাকেন, যারা মা বাবাকে রেখে দিয়ে আসেন, অধিকাংশ এই বৃদ্ধাশ্রমে মা বাবাকে রাখার পিছনে 1 নম্বর ভূমিকা যে পালন করে সেটা হলো তার বেটার বউ। কোনো ছেলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে চায় না, হাতে গোনা যদিও থাকতে পারে 2-1 জন, কিন্তু অধিকাংশ মা শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে দেয় হলো বেটার বউয়েরা। প্রিয় ভাইরা আমার, এই কাজগুলো করা যাবে না। যদি কারো বউ যদি বলেও আপনাকে বলে যে তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, কখনো রাজি হবেন না।
আল্লাহ রাসূল বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম হবে। তাকে যদি সন্তুষ্ট করতে পারো তাহলে তুমি জান্নাতে যাবে। তাদেরকে যদি নারাজ করে তুমি হাজি হও, গাজী হও, আর যত রকম নামাজি হও না কেন, আমার আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে না যদি তোমার মা বাবা তোমার উপর অসন্তুষ্ট থাকে।